যখন এই রূহ তৈরি করেছেন, নফসে আম্মারা তৈরি করেছেন, আপনার বিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, আমি একদিন রাত্রে স্বপ্ন দেখি মাটি থেকে একটি ইঁদুর বাইর হলো, আমার সম্মুখে ছোটাছুটি করছে, একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। আমার হাতের আশা দিয়ে আমি ইঁদুরটাকে যখন আঘাত করলাম, সঙ্গে সঙ্গে বন্য শুকরের আকার ধারণ করলো। আমার একটু ভয় হলো। আমি ওই সময় বললাম, বাবা তুমি কে, তোমার পরিচয় বলো। ওই সময় বললেন, হুজুর আপনি ভয় পাবেন না, ভয় পাবার কোনো কারণ নাই, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে নফস। মানব দেহের মধ্যে আল্লাহ আমাকে রেখেছেন, আমাকে তৈরি করেছেন। উনি বলছেন, তুমি ছোট্ট একটা ইঁদুর ছিলে, কিন্তু পূর্ণ শুকরের আকার ধারণ কেন করলে? কারণটা কি? উনি বলছেন, আমি মানব দেহের মধ্যে আমি থাকি, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নেই। মানুষ যত ইবাদত বন্দেগী করে, মানুষ যত নামাজ পড়ে, মানুষ যত রোজা রাখে, মানুষ যত তাসবিহ তেলাওয়াত করে, মানুষ যত কোরআন তেলাওয়াত করে, মানুষ যত হাদিস কোরআন পড়ে, মানুষ যত ইবাদত বন্দেগী করে না কেন, যত যে বেশি করে তার মধ্যে তত অহংকার তৈরি হয়। আর অহংকারই হচ্ছে আমার খোরাক, অর্থাৎ আমার খাবার তো তারাই করে দেয়, অর্থাৎ আমি কিছুই করি না। বলছে সে কি মানুষ তাহলে কি ইবাদত বন্দেগী করবে না? আমরা কি ইবাদত বন্দেগী করবো না? ভালো করে বুঝতে হবে বিষয়টা। উনি বলছেন, যার যত বেশি, যে ভালো বক্তব্য বেশি রাখতে পারবে, যার যত গলার টোন বেশি আছে, দেখবেন আমাদের একটা অহমিকা আছে, আমাদের একটা অহংকার তৈরি হয়। বলছেন এটাই তো নফসে আম্মারার খোরাক, বলছেন এটাই তো আমার খোরাক। বলছেন আমি কোনো কাজ করি না। বলছেন আপনার মতো মানুষ, নিষ্পাপ মানুষ, আল্লাহওয়ালা, যার কাছে গেলে আমি সর্বনাশ হই, আমি শেষ হয়ে যাই, আমার ক্ষমতা লুপ্ত হয়ে যায়। অর্থাৎ তাই আপনার সঙ্গে পরিচিতি লাভ করি, আমাকে শেষ করার জন্য আপনার মতো মানুষের কাছে এসে যখন কোনো মানুষ বায়াত গ্রহণ করে, তওবা করে নাই, ধর্মটাকে বোঝার জন্য, নামাজ পড়ার প্রচেষ্টা জানার জন্য, রোজা রাখার প্রচেষ্টা জানার জন্য, তার জীবন চরিত্র ঠিক করার জন্য, তার গতিবেগ, তার রাস্তা ঠিক রাখার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন যখন আপনি দিতে থাকেন, তখন আমি কমজোরি হয়ে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেভাবে গাইড দিয়েছেন, যে রাস্তায় চলতে বলেছেন, সেইভাবে যারা চলেছে, তারা সাহাবী হুজুর হয়েছেন, তাদের নাম, তাদের ইতিহাস সোনার অক্ষরে লেখা হয়েছে। আজ তাদের হাদিস কোরআনে আমরা তাদের বর্ণনা খুঁজে পাই। আর সেই পথে আপনার এমনি করে তারাও বসেছিল, যারা রাসূলের সম্পর্কে হ্যাঁ করেছেন, পিছন থেকে সেটা মেনে নেননি, পিছন থেকে বিরুদ্ধ আচরণ করেছে। তাদেরকে কি বলা হয় ভাই? তাদেরকে কি বলা হয়? তাদেরকে মুনাফিক বলা হয়। তারা আমাদের মতো জুবি পড়েছে, আমাদের মতো দাড়ি রেখেছে, লম্বা জামা পড়েছে, আমাদের সঙ্গে ইবাদত বন্দেগী করেছে, কিন্তু করার পরেও, রাসূলকে দেখার পরেও, রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ দেখার পরেও তারা মেনে নিতে পারেনি। তাই তারা হয়ে গেছে মুনাফিক। আর তারা আদেশের উপরে জমে গেছে, রাসূলের নিষেধের উপরে জমে গেছে, সেই পথ সেই জীবন তৈরি করেছে। তারা এক একজন সাহাবী হয়েছে, তারা এক একজন ধ্রুব তারা ন্যায় হয়েছে। তাদেরকে অনুসরণ করো, তাদেরকে অনুকরণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার পর্যন্ত পৌঁছাবে। জোরে বলবেন, আরো জোরে বলুন না। অর্থাৎ তাই আল্লাহর ওলিরা এমনি কাজ করেছেন, এমনি হিদায়াতের পথ দেখিয়েছেন। তাই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে নফস বলছেন, যখন আপনি গাইডলাইন দেন, হিদায়াতের পথ দেখান, যখন আপনি গাইডলাইন দেন, নামাজ পড়ার সিস্টেম আপনি বুঝিয়ে দেন, রোজা রাখার সিস্টেম আপনি বুঝিয়ে দেন, মানুষের সঙ্গে সম্প্রীতি, সমন্বয়, ভ্রাতৃত্ব, ঐক্য, এই শিক্ষায় শিক্ষিত যখন আপনি করিয়ে দেন, ও যখন ওই রাস্তায় চলতে থাকে, তখন আমি আর আমার খোরাককে যখন আর পেতে থাকি না, আমি তখন ওই সময় এই পূর্ণ শুকরের আকার ধারণ করি। অর্থাৎ এতটা ক্ষমতা ধারণ করে তার থেকে লাইনচ্যুত করার চেষ্টা করি, পথ থেকে ত্যাগ করার চেষ্টা করি, আল্লাহর ওলির পথ থেকে, নির্দেশিত পথ থেকে সরাবার চেষ্টা করি। অর্থাৎ এরা যদি ত্যাগ করতে না পারি, এরা যদি সরাতে যদি না পারি, তাহলে তো আমি একদিন শেষ হয়ে যাব। দর্শক বলেন আল্লাহুম্মা